আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখাবো আমি এখন কিভাবে আপনারা ফটোকাট প্লাগইনটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন এবং যেকোনো সমস্যা থাকলে কিভাবে সেগুলো সমাধান করবেন। তো ১ম এ আপনাকে যে প্লাগইনটা দেওয়া হবে, আপনি প্লাগইনটা পারচেজ করার পর আপনাকে WhatsApp এ প্লাগইনটা দেওয়া হবে। সেখান থেকে আপনি ১ম এ ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে সেভ অ্যাজ একটা অপশন আসবে। সেখানে ক্লিক করলে আপনার প্লাগইনটা আপনার পিসিতে বা ফোন দিয়ে করলে ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনার যে ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটে, ড্যাশবোর্ডে লগইন করবেন। হ্যাঁ? লগইন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন আসবেন। আসার পরে এখানে যতগুলো প্লাগইন আপনার অলরেডি ইনস্টল আছে সেগুলো দেখাবে। নতুন প্লাগইনটা এড করার জন্য এখানে উপরে এড নিউ এখানে যে দেখতে পাচ্ছেন এড নিউ প্লাগইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব আমরা এড নিউ প্লাগইন। এখানে ক্লিক করলে এখানে আপলোড প্লাগইন একটা যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। আপলোড প্লাগইনে ক্লিক করার পর এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করলে আমাদের উইন্ডোজ বা আপনার ফোনে ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। আমাদের এই যে প্লাগইনটা ডাউনলোড করে রাখছিলাম। যদি আপনারা ডাউনলোড করে থাকেন তাহলে ডাউনলোড ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার প্লাগইনটা চলে আসবে। তো আপনাকে যে প্লাগইনটা দেওয়া হবে সেটা ডাউনলোড করার পর এখানে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। হ্যাঁ? ওপেনে ক্লিক করার পর এখানে ইনস্টল নাও ক্লিক করবেন। তো ইনস্টল দেওয়ার সময় অনেকের অনেক সমস্যা দেখা দেয়। যেমন একটা সমস্যা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দিস লিঙ্ক ইউ ফলো হ্যাজ এক্সপায়ার। হ্যাঁ, এরকম সমস্যা দেখা দেয়। আবার আরেকটা সমস্যা দেখা যায় যে ফাইল সাইজ এক্সপায়ার। তো এইগুলো সমস্যা যখন দেখা দেয় সেগুলোর কারণ হচ্ছে আপনার cPanel থেকে আপনার ফাইল সাইজ এবং ম্যাক্স এক্সিকিউটেড টাইমটা কমানো আছে। তো সেটা ঠিক করার জন্যে আপনাকে আপনার ওয়েবসাইটের যে cPanel মানে হোস্টিং এর যে cPanel সেখানে লগইন করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার cPanel লগইন করা আছি। লগইন করার পর এখানে উপরে সার্চ বারে আপনি সার্চ দিবেন যে PHP INI এডিটর। হ্যাঁ, এখানে সার্চ দিলে PHP INI এডিটর চলে আসছে। এখানে আপনি ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর আপনার PHP INI এডিটর চলে আসছে। আসার পরে আপনার হোস্টিং এ যদি একাধিক ডোমেইন থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে আপনি যে ডোমেইনের জন্য অ করতে চাচ্ছেন, যে ডোমেইনে আপনার ওয়েবসাইটটা আছে, সেই ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ম্যাক্স এক্সিকিউটেড টাইম দেওয়া আছে ৩০। আপনারা এগুলো বাড়ায় দিবেন সুন্দর করে। আমি ৫০০ দিয়ে দিলাম। হ্যাঁ, ম্যাক্স ইনপুট সাইজ ৬০ আছে, আমি এটাও ৫০০ দিয়ে দিলাম। ম্যাক্স ইনপুট ভেরিয়েবল ১০০০ আছে, এটা ঠিক সমস্যা নাই। হ্যাঁ, মেমোরি লিমিট আছে ১২৮ এমবি, এটাও আমরা ৫০০ দিয়ে দিলাম। হ্যাঁ, পোস্ট সাইজ ৮ এমবি আছে, এটা আমরা ১০০ দিয়ে দিলাম। হ্যাঁ, এরকম যতগুলো আছে এখানে দেখেন ম্যাক্স আপলোড সাইজ আছে ২ এমবি, আমরা এটা ১০০ এমবি করে দিলাম। হ্যাঁ, এগুলো সবগুলো আপনি বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে এখানে সেভ অ্যাপ্লাই যে বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। মানে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এগুলো করার পর আপনি আবার এখানে আসবেন। আসার পরে নতুন করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পরে এখানে অ্যাক্টিভ প্লাগইন, হ্যাঁ, এই অপশনে ক্লিক করবেন। তাহলে প্লাগইনটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পরে আপনি সাইড বার দেখতে পাচ্ছেন যে পোস্ট পিন শেয়ার প্রো প্লাগইনের অপশনটা চলে আসছে। তো এখানে আসার পর ১ম এ আপনি লাইসেন্সে ক্লিক করবেন। লাইসেন্সে ক্লিক করলে এখানে আপনার লাইসেন্স ইনপুট দেওয়ার অপশন আসবে। এখান থেকে আপনার যে লাইসেন্সটা দেওয়া হবে, হ্যাঁ, আপনি WhatsApp এ দেওয়া হবে, সেখান থেকে কপি করে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন। অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করার পর সাথে, সাথে লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাইসেন্সটা অ্যাক্টিভ হতে চায় না। বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার জন্য আপনি কি করবেন? ১ম এ আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে পারমালিংকে যাবেন। হ্যাঁ, পারমালিংকে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পারমালিংক স্ট্রাকচার আছে। আপনি যদি অন্য কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে আপনি সেটা বাদ দিয়ে পোস্ট নেমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেভ চেঞ্জ দিবেন। যদি আপনার অলরেডি পোস্ট নেম দেওয়া থাকে, পোস্ট নেম দেওয়া আছে তারপরেও কাজ হচ্ছে না, লাইসেন্সটা অ্যাক্টিভ হচ্ছে না বা অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যেকোনো একটা সিলেক্ট করবেন ১ম এ। যেকোনো একটা সিলেক্ট করে সেভ চেঞ্জ দিবেন। দেওয়ার পরে হার্ড রিলোড দিবেন। শিফট চেপে এখানে রিলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সাইটটা হার্ড রিলোড হবে। হার্ড রিলোড হওয়ার পর দেখি আমি রিলোড দিয়ে নেই। অন্য একটা ক্লিক করে সেভ চেঞ্জ দেওয়ার পর রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে আবার এটা কি করবেন? আবার পোস্ট নেমে দিবেন। আবার পোস্ট নেমে দিয়ে সেভ চেঞ্জ দিবেন। দেওয়ার পরে আপনার সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে। তারপরে এখানে আসবেন, লাইসেন্স কিটা দিবেন, অ্যাক্টিভে ক্লিক করবেন, আপনার লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর দেখেন এখানে আমাদের প্রো এখানে ক্লিক করলে আমার আ প্লাগইনের ড্যাশবোর্ড চলে আসছে। তো আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, একটু ভিজিট সাইটে যাই।
যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ডেমো সাইট ইনস্টল দেওয়া আছে। আমরা একটা পোস্টে ক্লিক করলাম, এখানে দেখেন আমাদের প্লাগইন অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার এখানে আপনার প্লাগইনের লাইসেন্স যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন এখানে সবগুলো অপশন চলে আসবে আপনার ওয়েবসাইটে। আসার পরে এখানে প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনার ফটোকার্ডটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করুন, এখানে ক্লিক করে ফটোকার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো যদি অনেকের আরেক সমস্যা হয় যে প্লাগইন ঠিকঠাক ইনস্টল হয়েছে, লাইসেন্স ঠিকঠাক ইনস্টল হয়েছে, কিন্তু এখানে ক্লিক করলে আপনার ফটোকার্ডটা আসতেছে না, নট ফাউন্ড বন্য কোনো এরর দেখাচ্ছে। সেক্ষেত্রেও আপনি এই একই কাজ করবেন, সেটিংয়ে যাবেন, সেটিং থেকে পারমালিঙ্কে যাবেন। পারমালিঙ্কে গেলে অন্য কোনো যদি সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে পোস্ট নেমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেভ চেঞ্জ দিবেন। আর যদি আপনার অলরেডি পোস্ট নেম দেওয়া থাকে তাহলে আপনি অন্য একটা সিলেক্ট করে সেভ চেঞ্জ দিবেন, দেওয়ার পরে রিলোড দিবেন, রিলোড দেওয়ার পরে আবার পোস্ট নেম দিবেন, দিয়ে তারপরে সেভ চেঞ্জ দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে যদি আমি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করবেন, আপনার প্লাগইনটা ঠিকঠাক কাজ করবে তখন। তো এখানে আমাদের যে আরও কিছু অপশন আছে, এখানে ক্লিক করলেই পোস্টটা আপনার ইমেজ আকারে ডাউনলোড হবে। আর হচ্ছে এখানে ক্লিক এটা কতগুলো ভিউ হয়েছে সেগুলো দেখাবে, ফেসবুক সোশ্যাল মিডিয়া শেয়ার আছে, এখানে ক্লিক করলে আপনার সাইজগুলো বাড়তেছে, এখানে ক্লিক করলে কমতেছে। আর এখানে ক্লিক করলে আমাদের সাইটের যে লিঙ্কটা, পোস্টের লিঙ্কটা কপি হবে। তো এগুলো আপনি ম্যানেজ করার জন্য এখানে প্লাগইনের ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন সবগুলা টিক চিহ্ন দেওয়া আছে, মানে সবগুলো ফিচার আমাদের ওয়েবসাইটে দেখানো আছে। আপনি যদি চান কোনোটা না দেখাতে, সাপোজ আমি সোশ্যাল শেয়ারে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এক্স, হোয়াটসঅ্যাপ কিছু দেখাবো না, সেক্ষেত্রে আমি সেভ চেঞ্জ দেবো। সেভ চেঞ্জ দিয়ে আমি রিলোড দিলে দেখতে পারবেন এগুলা সব চলে গেছে, ফেসবুকগুলো চলে গেছে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো আসছে, লোগোটা কোত্থেকে আসলো? আপনি লোগোটা এখানে যে দ্বিতীয় নম্বর অপশন আছে, এখান থেকে আপনি আপনার লোগোটা পিএনজি বা জেপিজি যেটাই দিবেন সেটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জ দিবেন। আর ফটো কার্ডের নিচে যে অ্যাড শো হয়, অ্যাডের জন্য এখানে যে অ্যাডভার্টাইজ ইমেজ আছে, এখান থেকে আপনার অ্যাডের ইমেজটা আপলোড দিয়ে নেবেন। আপলোড দিলে আপনার হচ্ছে ফটো কার্ডের নিচে অটোমেটিক শো করবে এটা। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন আছে আমাদের, আপনাকে যে ডিজাইনটা প্লাগইনটা দেওয়া হবে সেখানে 8টা ডিজাইন থাকবে। আপনি চাইলে 8টার ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করে সেভ দিয়ে রাখতে পারবেন। আপনি যেটা সিলেক্ট করে সেভ দিবেন সেই ডিজাইন অনুযায়ী আপনার ফটো কার্ড ডিজাইন হতে থাকবে বা জেনারেট হতে থাকবে। আপনি সেখান থেকে ডাউনলোড দিয়ে ফেসবুকে বা অন্য কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। এর বাইরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা আপনার সমস্যাটা সমাধান করে দেবো অবশ্যই। আচ্ছা, এখানে দেখা যায় যে কিছু ১০০ এর ভিতরে ২-১ টা ওয়েবসাইট আছে যেগুলো অন্য কোনো থিম দিয়ে তৈরি করা বা এমনভাবে তৈরি করা যে প্লাগইনটা অ্যাক্টিভ করার পরেও আপনার এখানে এই অপশনগুলো আসে না। অনেক সময় আসে না। দেখা যায় যে কিছু অল্প কিছু সাইটের জন্য এখানে অপশনগুলো আসে না। তো তারা কি করতে পারবেন? তাদের জন্য এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনার শর্টকাট ফিচার আছে আমাদের। হ্যাঁ, এখানে যে ডিফল্ট শর্টকাট আছে, আপনি যদি না আসে সেক্ষেত্রে আপনি ডিফল্ট শর্টকাটটা এখানে ক্লিক করলে শর্টকাটটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন? এখান থেকে থিম অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবেন। থিম ফাইল এডিটর। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে সিঙ্গেল ডট পিএসপি নামের একটা অপশন আছে। এই সিঙ্গেল ডট পিএসপি মানে আপনার যে সিঙ্গেল পোস্টটা শো হচ্ছে এই পেজটা ওপেন করবেন। পোস্ট ওপেন করার পর আপনি যেখানে আপনার আইকনগুলো শো করাতে চাচ্ছেন সেটা আপনি খুঁজে বের করবেন এখান থেকে, সিঙ্গেল পোস্ট। এখানে সাপোজ আমি এখানে দেখেন সবগুলো পোস্টের কোড দেওয়া আছে, এখানে সবগুলো পোস্ট শো হবে। তো আপনি যদি এখানে দেখাতে চান যে আমি টাইটেল আছে, এখানে টাইটেলের নিচে আমি পোস্টগুলো দেখাবো, সেক্ষেত্রে আপনার এখানে পিএইচপি শুরু করতে হবে, পিএইচপি শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এখানে লিখবেন, আচ্ছা আমি কোডটা আপনাকে লেখা দিচ্ছি এখানে। আচ্ছা, এখানে আপনাকে একটা কোড দিয়ে দেবো সেক্ষেত্রে যদি আপনার না শো হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে পিএইচপি শুরু করবেন, দিয়ে এখানে লেখা লাগবে ইকো, তারপরে ডু শর্ট কোড লিখে ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনি যে প্লাগইনের শর্ট কোডটা কপি করছেন সেটা এখানে বসায় দিয়ে সেভ চেঞ্জ দিলে
আপনার ওই জায়গায় প্লাগইনের আইকনগুলো শো হবে, তখন আর কোনো সমস্যা হবে না। আমার যেহেতু অলরেডি শো হচ্ছে, তো আমার এগুলো দরকার নাই। তো আশা করি কীভাবে প্লাগইনটা অ্যাক্টিভ করবেন, সেট আপ করবেন বা কোনো সমস্যা আসলে সমাধান করবেন বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে যদি কোনো সমস্যা আসে অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনার সমস্যা সমাধান করে দেবো। আর যদি এমন হয় যে কোনো সময় আপনার প্লাগইনটা দেখা গেছে অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন, যা আবার একটু অ্যাক্টিভ করে নিলেই হয়ে যাবে। মাঝে মাঝে দেখা যায় ওয়ার্ডপ্রেসে আপডেটের কারণে বা অন্য কোনো সমস্যার কারণে ডিঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনি আবার একটু আপনার লাইসেন্স কিটা দিয়ে অ্যাক্টিভ করে নিলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না।